রিভিউ নিয়ে নাও। আমি তো মাঝপথে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। বল অনেক উপরে চলে যাচ্ছে। রিভিউ নিয়ে নাও। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এমন কথা বলে বুদ্ধির ফাঁদে ফেলতে চেয়েছিলেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ। উদ্দেশ্য ছিল বাংলাদেশের রিভিউ নষ্ট করা, কিন্তু তার ফাঁদে পা না দিয়ে উল্টো উচিত জবাব দিয়ে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। যা নিয়ে এখন নিজ দেশের ক্রিকেট বিশ্লেষকদের কাছেই সমালোচিত হচ্ছেন স্মিথ। বাংলাদেশের বিপক্ষে স্টিভেন স্মিথের এমন কাণ্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশের উইকেট কিপার লিটন কুমার দাসের সঙ্গে গেল ম্যাচে রিভিউ নিয়ে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন স্টিভেন স্মিথ। আজ আরও একবার সেই একই রকম কাণ্ড ঘটালেন তিনি। এবার সরাসরি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বিরক্ত করলেন স্মিথ। নিজে গিয়ে বারবার বলতে থাকেন রিভিউ নিতে। বাংলাদেশের রিভিউ নষ্ট করতে অভিনব কায়দা ব্যবহার করেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ এই ব্যাটার। যদিও তার ফাঁদে পা না দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। টেস্টে সবচেয়ে মজার বিষয় হলো মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ব্যাট বলের লড়াইয়ের পাশাপাশি মাথার খেলাতেও বুদ্ধিমত্তা দেখাতে হয় সবাইকে। সেদিক থেকেই মূলত আজ স্টিভেন স্মিথ চতুরতা দেখাতে চেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে, কিন্তু নিজে তো সফল হননি, উল্টো নিজ দেশের ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকেই এখন সমালোচিত হতে হচ্ছে তাকে। অনেক সাবেক অজি ক্রিকেটাররা স্মিথকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। ম্যাচের তখন অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভার চলছিল। তাসকিন আহমেদের বলে স্টিভেন স্মিথের বিপক্ষে জোরালোভাবে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ দল, কিন্তু সেখানে সেই ডাকে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন। মাথা নেড়ে তিনি নট আউটের সিদ্ধান্ত জানান। এরপর বোলার তাসকিন স্লিপে অঞ্চলে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রিভিউ নিতে বলেন এবং এটি আউট হয়েছে বলে বোঝানোর চেষ্টা করেন। যদিও শান্ত সেখানে দ্বিমত ছিলেন এই ব্যাপারে, তিনি বুঝেছেন এটি আউট হয়নি। এদিকে তাসকিন আহমেদের এমন কথার সাথে তাল মিলিয়ে শান্তকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন স্টিভেন স্মিথও। তিনি এগিয়ে গিয়ে টাইগার অধিনায়কের উদ্দেশ্যে বলেন রিভিউ নিয়ে নাও। আমি তো মাঝপথে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, বল অনেক উপরে চলে যাচ্ছে, রিভিউ নিয়ে নাও। তবে তার কথায় কান দেননি নাজমুল হোসেন, তিনি রিভিউ নেননি। তাকে খেপিয়ে স্মিথ যে রিভিউটি বাতিল করতে চেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ পরে দেখা যায় সেটি আউট হয়নি। শুধু আজকেই না, এর আগে গেল ম্যাচেও লিটন কুমার দাসের সাথে ঠিক একইভাবে তর্কে জড়ান ডানহাতি এই ব্যাটার। সেখানে লিটনও শক্তভাবে জবাব দেন স্মিথকে। এদিকে স্মিথের এমন কাণ্ডে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেট বিশ্লেষকরা। স্মিথের এমন আচরণে বিরক্ত তারা। এ নিয়ে সাবেক অজি ক্রিকেটার মাইক হাসি বলেন, স্টিভ স্মিথ ফিল্ডারদের বলছেন রিভিউ নাও। ডারউইনের ঘটনাটিতে বিষয়টি আমার একটুও ভালো লাগেনি। একইভাবে সমালোচনা করেছেন আরেক অজি সাবেক ক্রিকেটার ব্র্যান্ডন জুলিয়ান। তিনি বলেন, আপনি এভাবে বলতে পারেন না। ধরেন আজ অস্ট্রেলিয়ার বোলিং করার সময় অন্য কোনো দলের কেউ এমন আচরণ করত, তাহলে আমার মনে হয় না তারা কেউ এতে খুশি হতো। তারা নিশ্চয়ই তখন তাদের উপর চড়াও হতো। এছাড়া ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকাররাও স্মিথকে নিয়ে সমালোচনা করেন, যদিও শেষে তিনি সেই এলবিডব্লিউর ফাঁদে পড়েই আউট হন। সেখানে অবশ্য আম্পায়ার্স কলের কারণে তার কপাল পুড়ে। সে যাই হোক, স্মিথের এমন কাণ্ড যে দিন শেষে ক্রিকেটেরই অংশ সেটাও বলতে হয়। তবে সেখানে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মারাত্মক ধৈর্যের পরিচয় দিয়ে প্রশংসিত হয়েছেন সবার কাছ থেকে।